ভগবান খুব সুন্দর টপিক। ভগবানের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি, আমরা শিখতে পেরেছি। কেননা তিনি গুরু সম্বন্ধে যেভাবে আমাদের শেখাচ্ছেন, আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যে গুরু কি জিনিস। কেন আধ্যাত্মিক জগতে গুরু ছাড়া জ্ঞান নেই, বলাই যায়। গুরু ছাড়া আধ্যাত্মিক জগতে তুমি প্রবেশই করতে পারো। সেই জন্য গুরুর কাছে হাত জোর করে আমাদের থাকতে হবে। গুরু কিন্তু প্রতিমুহূর্তে আমাদের টেস্ট তো করবে। কেন অনেক সময় আমরা গুরুকরণ করার সময় আমরা গুরুকে অনেক সময় টেস্ট করতে চাই, এখান থেকে আমি যে সব কিছু পাবো, আমি কি সব পাবো, আমি যেটা চাইছি সেটা কি সব পাবো, নানা প্রশ্ন থাকে গুরুর কাছে। কিন্তু গুরু প্রতিটা মুহূর্তে জানিয়ে দেবে যে তুমি যা খুঁজবে তা এক জায়গায় খোঁজো, অন্য জায়গায় যেতে যেও, 14 জায়গায় যাওয়ার দরকার হবে না। তো ভগবান কি বলছেন, রামকৃষ্ণের ঘরানা আমরা, আমার বাবা রামকৃষ্ণদেব, তমেব মাতা চ পিতা তমেব। আমার বাবা বিখ্যাত মনীষী ছিলেন, কিন্তু আমার বাবা আমাদের কি করতে বলে গেলেন? তিনি একটা কথা বলে গেলেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর নাম। একটাই কথা, অন্য কোনো দিকে তিনি গেলেন না, অন্য কোনো দিকে যাওয়ার প্রয়োজন বোধ করলেন না। তিনি শুধু কি বললেন, এই জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, ব্যাস, পরিষ্কার। আমার বাপ চাষ করেছেন, তার বাপ চাষ করেছেন, তার বাপ চাষ করেছেন, আমরা খানদানি চাষা। খানদানি চাষা বোঝো? খানদানি চাষা যে চাষ করে শুধু নিজের জন্য না, অন্যের জন্য তিনি তৈরি করে যান কিভাবে চাষ করতে হয়। তিনি বলে গেলেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সুতরাং আমাদের লক্ষ্য হবে ঈশ্বর লাভ। এই যদি বলেন অট্টালিকা বানাও, এটা আমাদের উদ্দেশ্য না। সেই জন্য বেদান্ত সোসাইটি এসবের দিকেই যায়নি, বেদান্ত সোসাইটি এইসবের দিকে যায়নি। এখানে আমরা স্কুল কলেজ হসপিটাল করিনি, আমরা চ্যারিটেবল ডিসপেন্সারি করিনি, আমরা কোনো কিছুর দিকে যাইনি, কোনো সোশ্যাল ওয়ার্ক করি বটে আমরা, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর। এই অনুভবের উপর দাঁড়িয়ে কিন্তু বেদান্ত সোসাইটি। সেজন্য বলছেন যে কেউ যদি বলেন অট্টালিকা বানাও, এটা আমাদের উদ্দেশ্য না, এটা আমাদের উদ্দেশ্য নয়। বাবা এ কাজ করেননি, তিনি জমিতে হাল চাষ করেছেন, হাল দিয়েছেন, আর এতে লজ্জার কিছু নেই। বাবার পরিচয় দিতে লজ্জার কিছু নেই। লজ্জার আছে? বাবা বাবা, বাবা যেমন তাকে তেমন হবে পরিচয় দিতে হবে, এতে লজ্জার কিছু নেই। কিন্তু বাপের পরিচয় ভুল দিও না, এটা লজ্জা। কি দারুণ কথা না? তোমার স্ট্যাটাস কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক বড় জায়গায় তুমি আছো, অনেক বড় পোস্টে আছো, তাহলে তুমি বাবার পরিচয় দেবে না? সঠিক পরিচয় দাও, তোমার বাবা যা তাই পরিচয় দাও। যদি ভুল দাও, এটা তোমার লজ্জা, এটা লজ্জার কথা। এখানে আমরা চন্ডালের গল্প শুনি, সেখানে চন্ডাল গুরুর পরিচয় দিতে চাইছে না ব্রাহ্মণের ছেলে। শুনেছি কিনা গল্প? একটা আছে কিনা? চন্ডালের ছেলে, চন্ডালের গুরুদেব চন্ডাল, গুরু চন্ডাল, কিন্তু ব্রাহ্মণের ছেলে তার পরিচয় দিতে পারছে না। সে একটা আমের গাছ দিয়েছিল, সেই গাছটা আমি জিস্ট বলছি, সেই আমের গাছটা সে বলেছিল গুরুদেব যে যেখানেই যাবে, যেটা সেখানে পুতলে এখানে এত সুমিষ্ট একটা আম গাছ হবে, যে গাছের আম খেয়ে মানুষ একদম আপ্লুত হয়ে যাবে। তো সেখানে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি বীজ কোথা থেকে পেলে, তখন কিন্তু মিথ্যা বলে, মিথ্যা বললে কিন্তু এই বিদ্যা আর কাজ করবে না। তো কিন্তু সে মিথ্যা বলেই ফেলেছিল। কেন বলে ফেলেছিল? তার নাম হয়ে যাচ্ছে চতুর্দিকে, সবাই তাকে ডাকছে,
হ্যাঁ, বিরাট ব্যাপার হয়ে গেছে। এই জন্য নাম হলে হবে না, আধ্যাত্মিক জগতের অহংকার হলে, নাম হলে, তোমাকে যদি অহংকার এসে যায়, তোমাকে গুরু জানে কিভাবে তোমাকে আবার সাপ্লাই বন্ধ করে তোমার আবার জিরো করে দিতে পারে, হিরো থেকে জিরো করে দিতে পারে। জিরো থেকে যেমন হিরো করতে পারে, তেমনি জিরো থেকে যেমন হিরো করতে পারে, তেমনি হিরো থেকে জিরো করে দিতে পারে। গুরুর সে ক্ষমতা আছে। গুরু যেমন সাপ্লাই দিতে জানে, আবার সাপ্লাই লাইন কাট করতেও জানে। জানে কি না? কিচ্ছু করতে হবে না। গুরু যদি সাপ্লাই লাইন কাট করে কি করতে হবে? তোমাকে কি মারপিট করে, মারধর করবে, চেলা কাঠ দিয়ে মারবে? এরকমও উদাহরণ আছে, চেলা কাঠ দিয়ে গুরু শিষ্যকে মারছে। এখানে কিছু করতে হয় না। এখানে কি করতে হবে? তিনি মন দিয়ে ঠেলে। তিনি মনে মনে যদি ঠেলে দেয়, তোমাকে দূরে সরিয়ে দেয়, তোমার ক্ষমতা নেই যে তুমি আবার পুরোনো জায়গায় ফেরো। এই জন্য অহংকার করবার এখানে জো নেই আধ্যাত্মিক জগতে। গুরু বুঝতে পারে যে তোমার এখানে অহংকার হয়েছে, অহংকার করলে সরিয়ে দেবে। ভগবানকে আমি একবার বলেছিলাম যে ভগবান এখানে টিকে থাকাটা সাধনা। এখানে বেদান্ত সোসাইটিতে টিকে থাকাটা একটা সাধনা, এবং বিশেষ করে আপনার পাশে টিকে থাকা, এটা একটা সাধনা। তখন ভগবান বলেছিলেন শুধু টিকে থাকা সাধনা না, অহংকার শূন্য হয়ে টিকে থাকাটা একটা সাধনা। কেন, তোমার যদি অহংকার হয়, মা এখান থেকে তোমাকে সরিয়ে দেবে। খুব কঠিন, আধ্যাত্মিক জগৎটা খুব কঠিন। অহংকার যদি হয়, কাজের অহংকার যদি এসে যায়, অধিকার বোধ যদি এসে যায়, গুরু সেটা বুঝতে পারে। গুরু তোমাকে যে কোনো সময় সরিয়ে দিতে পারে। এখানে আমরা চণ্ডালের গল্প শুনেছি, সেখানে চণ্ডাল গুরুর পরিচয় দিতে চাইছে না ব্রাহ্মণের ছেলে, শেষে তার বিদ্যা বুদ্ধি নষ্ট হয়ে গেল। তাহলে এটা জানবে আমার বাবার নাম রামকৃষ্ণদেব, উপদেশ তিনি দিয়ে গেলেন ঈশ্বরলাভ। এখন এই পৃথিবীতে নানা জনের নানা কথা বলছে, আমরা তাদের কথা আমাদের শোনার দরকার নেই। এই জন্য আমি নানা পথে যাচ্ছি না, আমি এক পথে চলেছি, এবং আমার উদ্দেশ্য হচ্ছে আমার বাবা যে পথে আল দিয়েছেন সেই পথে আল দেওয়া, তার পিছনে পিছনে চলা। মন রে কৃষি কাজ জানো না, তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে কৃষি কাজ করতে হয়। তাহলে আমি পেয়ে গেছি আমার পরবর্তী কর্ম পদ্ধতি, কিভাবে কৃষিকাজ করতে হয় তিনি দেখিয়ে দিয়ে গেলেন। বাবা বলছেন বাবার কথা শোনো, পিতৃদেব ভব মাতৃদেব ভব। গুরুদেব বলছেন রামকৃষ্ণ হসপিটালে যখন তুমি ভর্তি হয়েছ তখন তোমার ভয় নেই। এটা ভগবান একটা খুব সুন্দর কথা বলেছেন যে এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন, কিন্তু রিটায়ারমেন্ট নেই। দারুণ কথা না? অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন, এখানে ঢোকা কঠিন। যদি একবার এন্ট্রি পেয়ে যাও তাহলে রিটায়ারমেন্ট নেই। এই জন্য ভগবানের কথা না অনুধাবন করতে হবে, ভগবানের কথা বুঝতে হবে, অনেক সময় লাগে, কিন্তু খুব দারুণ কথা। দারুণ কথা কি না, যে এখানে যুক্ত হওয়া কঠিন ব্যাপার, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন ব্যাপার। যদি একবার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাও, এখানে কোনো রিটায়ারমেন্ট। সেই জন্য রামকৃষ্ণদেবের, রামকৃষ্ণ একটা হসপিটাল, তুমি যদি এখানে ভর্তি হয়ে থাকো তোমার চিন্তা নেই, রোগ সারবে। কি রোগ সারবে? কি রোগ? আমাদের ভবরোগ, ভবরোগ সারবে। এমনি বাইরে ডাক্তাররা অনেক অর্ধেক রোগ সারিয়ে ছেড়ে দেয়, কিন্তু রামকৃষ্ণ হসপিটালের ডাক্তাররা রোগ পুরো না সারলে ছাড়ে না। তার কারণ তারা রোগ মুক্ত করে, তারা কিন্তু রোগ মুক্ত করবে তোমাকে, কিন্তু এই ভবরোগ থেকে দিয়ে তারা উদ্ধার করবে। কেন, এই ভবরোগ থেকে উদ্ধার হলে কি হবে? তোমার তোর নামে রুচি হবে, তোর নামে রুচি হবে। ভবরোগ থাকলে তোর নামে রুচিটা আসবে না। যখন ডিপ জন্ডিস হয় তখন রুচি থাকে কি? আমাদের রুচি থাকে না। যখন রোগটা আস্তে আস্তে সারতে শুরু করে তখন আমাদের রুচিবোধ আসে, তখন একটু একটু করে খেতে ভালো লাগে। যখন রোগটা পুরোপুরি সেরে যাবে তখন কিন্তু খুব তৃপ্তি করে আমরা মাছের ঝোল ভাত খাবো, খাবো কিনা? তেমনি এখানেও তাই, তিনি ভবরোগ সারান, ভবরোগ থেকে তিনি মুক্ত করেন।
এই জন্য এখানে আসলে কি হবে, তিনি রোগ মুক্ত করেন, আমাদের তিনি মুক্ত করে দেন, উদ্ধার করেন। তা আমরা এখানে দুটো তিনটে পয়েন্ট পেলাম। বিবেকানন্দ বলছেন বনের বেদান্তকে ঘরে ঘরে পৌঁছে দাও। যে কাজটা আমরা করছি, বেদান্ত সোসাইটি এই কাজটা করছে। কি করছে? বনের বেদান্ত ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে কিনা? ভগবান শুরু করেছিল 5 জনকে নিয়ে, আজকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়েছি এই একটা কথা নিয়ে, বনের বেদান্তকে ঘরে ঘরে পৌঁছে দাও। বেদান্ত একটা সময় কোথায় ছিল? সাধু সন্তদের মাঝে ছিল। স্বামীজি সেটা বললেন যে না, এইভাবে থাকলে না হবে না, সবাইকে এটা জানার অধিকার আছে। বেদান্ত সবাই জানার অধিকার আছে। তিনি করলেন কি, তিনি মানুষের মাঝখানে কাজ শুরু করলেন, কিন্তু তিনি কমপ্লিট করতে পারলেন না। তো সেই কাজটা কিন্তু ভগবান করে চলেছেন, দীর্ঘদিন ধরে ভগবান করে চলেছেন, যে বনের বেদান্তকে তিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আমরা প্রত্যেকটা বাড়িতে যাই কিনা, আমরা শুটিং করি কিনা, বিভিন্ন বাড়িতে যাই, আমরা শুটিং করি যে বনের বেদান্তটা আমরা মানুষের মাঝখানে ছড়িয়ে দিই। বেদান্ত জানা, বেদান্ত চর্চা করা মানুষের দরকার আছে। এই যে যুগ পড়েছে, এই যুগে বেদান্ত চর্চা করা দরকার, ভীষণ দরকার। কারণ মানুষের মন ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল। সেই মনকে শান্ত রাখতে হবে। মন যতক্ষণ না শান্ত হচ্ছে ততক্ষণ তুমি তৃপ্ত হবে না। অশান্ত মনে তুমি যাই কাজ করো না কেন, সেই কাজ কিন্তু ঠিকভাবে হবে না। সেই জন্য মহাপুরুষরা কি বলছেন, যে বেদান্তের কথা শোনাচ্ছে, ঈশ্বরীয় কথা শোনাচ্ছে, জ্ঞানের কথা শোনাচ্ছে। এই জ্ঞান মানুষের দরকার। এই জ্ঞান না পেলে মানুষ উন্নতি লাভ করবে না। শুধু খাওয়া পড়া থাকা মানুষের জীবন না, মানুষকে এই জ্ঞান নিতে হবে, পেতে হবে। সেই জন্য বিবেকানন্দ বলছেন বনের বেদান্ত ঘরে ঘরে পৌঁছে দাও। যে কাজটা আমরা করছি, আর আমাদের গুরু একজন আছেন, নাম করা কিছু নয়, বিবেকানন্দকে জানো, রামকৃষ্ণকে জানো, মাকে জানো। অদ্বৈতবাদ মানে তুমি আর আমি এক। অদ্বৈতবাদ মানে তুমি আমি এক, আলাদা না। ভগবান আর আমি এক। বিরাট সাহস, বলে তুমি আমি এক। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। বোর্ডে টাঙানো হয় মানুষই ভগবান। কলকাতা শহরের রাস্তায় ঘুরছে, কলকাতা শহরের মেট্রোয় ঘুরছে, এই মানুষটার ছবি কলকাতায় মেট্রো রেলে ঘুরছে। দেখেছো কি না? আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, একটা প্রোগ্রাম হয়েছিল, আমাদের কলকাতার বুকে একটা প্রোগ্রাম হয়েছিল। তখন আমরা মেট্রোর মধ্যে এটা একটা পোস্টার লাগিয়েছিলাম, সবাই দেখেছে। এই জন্য ভগবান এই কথাটা তুলে ধরেছেন এখানে। তিনি কি বলছেন, যে বড় বড় করে লেখা আছে, মেট্রো রেলে ঘুরছে, কোথা থেকে কোথায় এসেছে তাতে লেখা আছে মানুষই ভগবান, বড় বড় করে লেখা আছে। সারদা মা সাধারণত মানে তথাকথিত অশিক্ষিত মহিলা। আমি এক কথায় বোঝাচ্ছি যে অদ্বৈত বেদান্তটা কি। অদ্বৈত বেদান্ত এই, তুমি আমি অভেদ এক, তুমি আর আমি এক। মা কি বলছেন শোনো, দুই দেখাচ্ছে কিন্তু আমরা এক। আমাদের কিন্তু ভিন্ন দেখাচ্ছে, নানান রকম দেখাচ্ছে, এক একটা নাম রূপ নিয়ে আমরা আছি, কিন্তু আমরা বস্তুত আমরা একই। আমাদের সেই সত্তা একই সত্তা। সেই জন্য কি বলছেন, বেদান্তটা কি? অদ্বৈত বেদান্তটা এই, তুমি আমি অভেদ এক। দুই দেখাচ্ছে কিন্তু আমরা এক। আমরা দেখেছি রাসবিহারী বিড়ালকে সহ্য করতে পারতেন, এই কথাটা কিন্তু আমরা শুনেছি কিনা, অনেকবার শুনেছি, বহুবার শুনেছি, যে রাসবিহারী বিড়ালকে পছন্দ করতে পারতেন না। রাসবিহারী বিড়ালকে লাথি মারতেন, রাসবিহারী বিড়ালকে লাথি মারতেন। তিনি একজন সন্ন্যাসী, তিনি একজন সন্ন্যাসী। এগুলো সবাই জানো না। মা একবার বাইরে যাচ্ছেন, বলে যাচ্ছেন রাসবিহারীকে, তুমি বিড়ালকে মেরো না, ওর মধ্যে আমি আছি। বলছে কিনা মা, ওর মধ্যে আমি আছি। মায়ের এটা বোধ করা, মায়ের এটা ফিল করা যে ওর মধ্যে আমি আছি। মা কিন্তু বানিয়ে বলছেন না যে ওর মধ্যে আমি আছি তাই তুমি মেরো না।
ওর মধ্যে আমি আছি, এটা তোমাকে অনুভব করতে হবে। ওই বিড়ালটার মধ্যেও আমি আছি। সর্বম গলিত ব্রহ্ম মানে মা কোথায় গিয়ে কোন কোন বোধ থেকে এটা বলছে জানতে হবে। এই যে আধ্যাত্মিক জগতের সেরা কথা সর্বম গলিত ব্রহ্ম, সবকিছুর মধ্যেই তিনি, সবকিছু সেই ব্রহ্ম। তো এখানে মা যে কথাটা বললো সেই সবকিছু ব্রহ্মেরই কথা। তিনি অনুভবের কথা বলছেন যে বিড়ালটাকে মেরো না রাজবিহারী, ওর মধ্যে আমি আছি, ওর মধ্যে আমি আছি, ওকে বিড়াল ভেবো না, ওর মধ্যে আমি আছি, মানে মা স্বয়ং আছে। এটাই অদ্বৈত বেদান্তের চরম কথা। এই জ্ঞানটা যদি আমাদের মধ্যে আসে তাহলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই জ্ঞান যদি আমাদের মধ্যে আসে, এই অদ্বৈত জ্ঞান যদি আমাদের মধ্যে আসে, তাহলে পৃথিবীর বলছে সমস্ত সমস্যার সমাধান। আমাদের সমস্যা থাকে না, আমরা এখানে এসেছি কিন্তু সমস্যা সমাধান করার জন্য, গন্ডগোল করার জন্য বেদান্ত সোসাইটি তৈরি হয়নি। এখানে সমস্যার সমাধান হয় যদি ঠিক ঠিক আমরা ঈশ্বরকে নিয়ে থাকি, এখানে সমস্যার সমাধান হয়। এবার আমরা প্রায়োগিক বেদান্তের দিকে আসি। এই ঘটনা অনেকেরই আমাদের জানা নেই, জানা দরকার। উত্তরকাশীতে নারায়ণ তীর্থ বলে একজন মহাপুরুষ ছিলেন। উত্তরকাশীতে নারায়ণ তীর্থ বলে এক মহাপুরুষ ছিলেন। ভগবান ওনার আশ্রমে গিয়েছিলেন, ভগবান একবার ওনার আশ্রমে গিয়েছিলেন। এই ঘটনা তোমাদের মনে রাখা দরকার। নারায়ণ তীর্থ ওখানে আমি 5-6 দিন ছিলাম, প্যান্ট শার্ট পরে গিয়েছি। তখন আমার মধ্যে সাধুত্বের কোনো লক্ষণ বাইরে থেকে ছিল না। উনি কিছুক্ষণ কথা বলে যখন জানতে পারলেন আমি বেদান্ত চর্চা করি, তখন উনি অবাক হলেন, আপনি বেদান্ত চর্চা করেন? সবাইকে বলছেন প্যান্ট শার্ট পরা ভগবানকে দেখে যান। হ্যাঁ, তিনি ডাকছেন সবাই। উনি আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ, ওনার জীবনের অনেক ঘটনা আছে। উনি কিন্তু বেদান্ত জানতেন না। উনি একটা গল্প বললেন, উনি একটা গল্প বললেন। একজন যুবক এসেছে আমার কাছে, বললো আমি কিছু জানতে চাই। ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছে, মহারাজ আপনি ভগবান দেখেছেন? এই প্রশ্ন তো হ্যাঁ একদম কমন প্রশ্ন। আপনি ভগবান দেখেছেন? জীবনের পথে দরকার একটা বিশ্বাস। এই জন্য বললাম না যে ওই যে ছেলেটা মায়ের থেকে জানলো, অ্যাকচুয়ালি বিশ্বাস করে, মায়ের মাতৃবাক্যে বিশ্বাস করেই তো আমাদের পথ চলা। তোমার বাবাকে যে পরিচয় করে দিচ্ছেন সেই মাই তো প্রথম, যে তোমাকে বিশ্বাস করাচ্ছে উনি তোমার বাবা। তো সেই বিশ্বাস থেকেই কিন্তু আমাদের পথ চলা শুরু। বিশ্বাস করতে হবে, আধ্যাত্মিক জগতে বিশ্বাস করতে হবে। তর্ক করলে কিন্তু খুব একটা বেশি জানা যাবে। হ্যাঁ, মহাপুরুষদের কাছে যদি আমি এসে তর্ক করি আমার সময় নষ্ট হবে। তারা তোমাকে সাপ্লাই ঠিক মতো দেবে না, কারণ তুমি তর্ক করছো। তর্ক করলে হয় না, এটা জানতে হবে। তখন আমার মধ্যে সাধুত্বের কোনো লক্ষণ বাইরে থেকে ছিল না। উনি কিছুক্ষণ কথা বলার পর জানতে পারলেন যে আমি বেদান্ত চর্চা করি। তিনি অবাক হলেন। উনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ অনেক, ওনার জীবনের ঘটনা আছে। উনি কিন্তু বেদান্ত জানতেন না। উনি একটা গল্প বললেন। একজন যুবক এসেছে আমার কাছে, বললো আমি কিছু জানতে চাই। ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছে, মহারাজ আপনি ভগবান দেখেছেন? জীবনের পথে দরকার একটা বিশ্বাস, বিশ্বাস ছাড়া কোনো কিছুই চলে না। গুয়াহাটিতে একটা মেয়ে আমার গায়ের রঙের সঙ্গে গায়ের রং মিলিয়ে বলছে, তুমি আর আমি তো একই, আমিও কালো তুমিও কালো। বলছে তুমি আর আমি তো একই, তোমাকে তাহলে ভগবান বলছে না? প্রশ্ন, সরল মেয়ে, বাচ্চা মেয়ে প্রশ্ন করছে যে তুমি আমার গায়ের রং, তোমাকে সবাই ভগবান বলছে, আমার এখানে বলছে তা তো বলতে পারবো না। ভগবান বলছে তা তো বলতে পারবো না, তোমার চামড়া আর আমার চামড়া তো এক। তারপর বলছে এত লোক তোমাকে মানে কেন, এত লোক ভক্তি করে কেন? আমি বলছি আমি তো বলতে পারবো। তেমনি ছেলেটি জিজ্ঞাসা করেছিল, আপনি ভগবান দেখেছেন? স্বামীনারায়ণ তীর্থ তখন বলছেন হ্যাঁ দেখেছি। তিনি বলছেন হ্যাঁ দেখেছি। তাই বলে বিশ্বাস এমন একটা জিনিস যা প্রত্যেকের থাকা দরকার।
সেটাই ওই জন্য বলছেন যে বিশ্বাস প্রত্যেকটা মানুষের থাকা দরকার। কেননা কি বলছেন, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। ওই জন্য কিছুক্ষণ আগে যে বললাম আমি, তর্ক করলে কিন্তু সবকিছু জানতে পারবে না, বিশ্বাস করতে হবে, প্রথমে বিশ্বাস করতে হবে। সে বলল ভগবান দেখেছেন আপনি? হ্যাঁ। বলছে এটা কি করে হয় মহারাজ, ভগবানকে কি দেখা যায়? তিনি বলছেন আমি ভগবানকে দেখেছি। কোথায় দেখেছেন? এইখানে। এইখানে দেখেছেন? আশ্রমের মধ্যে? হ্যাঁ। সে বলে এই আশ্রমে ভগবানকে আপনি দেখেছেন? ভগবান কি এই আশ্রমে থাকতেন? স্বামীজি বলছেন হ্যাঁ, এই আশ্রমে থাকতেন, এই আশ্রমে ভগবান থাকতেন। সে বলছে কিভাবে দেখেছেন? যেমন ভাবে তোমাকে দেখি সেভাবেই দেখেছি, যেমন ভাবে তোমাকে দেখছি সেভাবেই আমি দেখেছি। বলে কিভাবে সেটা? তিনি বলছেন আমি তার সঙ্গে কথা বলেছি, আমি তার সাথে একসাথে বসে খেয়েছি, নারায়ণ চিত্তের সঙ্গে আমি একসাথে বসে, আমিও বসে খেয়েছি। ভগবান বলছেন আমিও একসাথে বসে খেয়েছি। নারায়ণ চিত্ত বলছে আমি ভগবানের সাথে থেকেছি, খেয়েছি, বসেছি, সব করেছি। নারায়ণ চিত্ত কট্টর ছিলেন, উনি গৃহস্থের সাথে খেতেন না, তিনি কিন্তু আমার সাথে খেয়েছেন। ভগবান বলছেন তিনি আমার সাথে খেয়েছেন, কিন্তু আমার সঙ্গে বসে তিনি খেয়েছিলেন। এত কট্টর ছিলেন তবুও তিনি আমার সাথে বসে খেয়েছেন। তিনি ছেলেটিকে বলছেন আরে আমরা একসঙ্গে শুয়েছি, আমরা, আমার গুরুই তো ভগবান। এবার আসল জায়গায়, আমার গুরুই তো ভগবান। সে বলছে এইভাবে ভগবানকে দেখেছেন? তিনি বলছেন আমার গুরুই তো ভগবান, আমি তার সেবা করেছি, আমি তার সব কিছু করেছি, আমার গুরুই ভগবান। তাহলে বিশ্বাসী কিন্তু তাড়াতাড়ি কাজ করবে। তাহলে যদি বিশ্বাস হয় তোমার, তাহলে সেখানে কিন্তু তাড়াতাড়ি কাজ করবে। বিশ্বাস চাই যে গুরুই আমার ভগবান। এটার নাম হচ্ছে কার্যকরী বেদান্ত। ভগবানকে ভালোবাসতে গিয়ে কি হয়েছে? তার মালাই চাকিটা ঘুরে গিয়েছে, তাকে তিনতলায় উঠে উঠে জল দিতে হয়। গুরুদেবের বহুমূত্র রোগ ছিল, সুতরাং তিনি পারতেন না, তাকে সেবা করেছেন। বললেন আমি অন্য কিছু করিনি, আমি তাকে সেবা করেছি। তার অনেক শারীরিক প্রবলেম ছিল, আমি তার সেবা করেছি, চুটিয়ে তার সেবা করেছি, কিন্তু আমার কাছে তিনি ভগবান। তারপর একদিন বেদ বেদান্ত নিয়ে আলোচনা হলো, নারায়ণ তীর্থর সাথে যে বেদ কি বেদান্ত কি। ছেলেটি তাকে বলে আমি জানতে চাই, তুমি কি জানতে চাও? বলছে যে আমি অনেক জেনেছি, অনেক বই পড়েছি, বড় বড় মোটা মোটা বই পড়েছি, আপনার কাছ থেকে আমি আরো জানতে চাই। পড়ে খুশি হয়নি, তৃপ্ত হয়নি, সেই জন্যই তো আপনার কাছে এসেছি। গুরুদেব শুনলেন, শুনে বললেন ঠিক আছে আমি তোমাকে বোঝাবো। আমি অনেক জায়গায় গেছি, অনেক বই পড়েছি, কিন্তু আমি তৃপ্ত হতে পারিনি, আমি তৃপ্ত হতে পারিনি। সেই জন্য আমাকে আপনি বোঝাবেন, আমি এটা জানতে চাই, আমি বুঝতে চাই। শুনে বললেন ঠিক আছে আমি তোমাকে বোঝাবো। তুমি কি পড়াশোনা করেছো? বলে আমি স্নাতকোত্তর ডক্টরেট। গুরুদেব বলছেন বা অনেক পড়েছো, অনেক পড়াশোনা করেছো। সে বলছে হ্যাঁ পড়াশোনা আছে, আমার বুঝতে অসুবিধা হবে না। কালকে আমি কটায় আসবো? তুমি 10টার সময় চলে, 10টার সময় চলে আসতে বললেন। গুরুদেব কি বলেন, সামান্য একটা কাজ দিলেন। এই জন্য আধ্যাত্মিক পুরুষরা যখন কথা বলেন না, তাদের কথা মন দিয়ে শুনতে হবে, খুব সিরিয়াসলি শুনতে হবে। তিনি বলছেন 10টার সময় আসা মানে কিন্তু আমায় 10টায় আসতে হবে, 10টা 5 না, 10টা 1ও না। দরকার বলে 10টা 5-এর 10টার আগে আমি আসবো, কিন্তু 10টা 1 যেতে হয় না। ভগবান যেখানেই যেতেন, কোথাও যদি যাওয়ার কথা থাকতো, ভগবান অ্যাডভান্স চলে যেত। পাঞ্চুয়ালিটি আর প্রচন্ড ডিসিপ্লিন। কালকে কটার সময় আসবো? তুমি 10টার সময় এসো। তা 10টার সময় পরের দিন ছেলেটির পাত্তা নেই, ছেলেটা 12টার সময় ঢুকলো। কঠিন জায়গা, আধ্যাত্মিক জগৎটা খুব কঠিন, ডিসিপ্লিন তোমাকে হতে হবে। এই যে আমি একটা কথা বলছি, সিরিয়াসলি বলছি, আমরা যে এখানে আসি, আমরা কখন আসি?
6টা থেকে কিন্তু এখানে প্রেয়ার। আমরা কি ওই সময়টায় আসি? ঠিক সময় আমরা আসি না, নয় 5 মিনিট লেট, নয় 10 মিনিট লেট। হ্যাঁ, আরতি হয়ে যাচ্ছে তারপরে ঢুকলাম, হ্যাঁ প্রেয়ার হয়ে যাচ্ছে তারপরে ঢুকলাম। বলছি এটা অ্যাডভান্স হচ্ছে, 5 মিনিট আগে এসো। আসতে তো যখন হচ্ছে, আমি যখন আসবোই 5 মিনিট আগে আসবো। কেন এখানে যখন স্টার্টিং হচ্ছে তখন দেখা যাচ্ছে যে মানে একজন আরতি করবে, একজন হারমোনিয়াম ধরবে, একজন ঘন্টা বাজাতে হয়, এগুলো সব দেখার আছে। কিন্তু এটাও কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে পড়ে, এগুলো কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে পড়ে। সিরিয়াসলি নিতে হবে আধ্যাত্মিকতা জিনিসটা, না সিরিয়াসলি, শুধু কথা শোনা না, সাইড বাই সাইড অনেক কিছু আছে। ওই প্রদীপের তেলটা ঠিক মতন আছে কি, প্রদীপের তেলটা প্রদীপের চলতে কোনো ঠিক মতন আছে কি, ওটা দেখতে হবে। তেল বেশি হলেও মুশকিল, তেলটা আবার বেশি হলে মুশকিল, পড়ে যেতে পারে, মানে লিভে যেতে পারে প্রদীপটা। ধূপটা ঠিক মতো ধরলো কি, ফল টল গুলো ঠিক মতো সাজানো আছে কি, ওইখানে ইয়েটা আছে কি, চামচটা ঠিক মতন রাখা আছে কি, মানে প্রতিটা জিনিস দেখা। খুব সূক্ষ্ম কিন্তু আধ্যাত্মিক জগৎটা, খুব ইন্টারেস্টিং। কিন্তু এটা মজা লাগবে এই কারণে, ভালো লাগবে এই কারণে, আমার কিন্তু সমস্ত কিছু এখানে শিক্ষার ব্যাপার, শেখার ব্যাপার। ওই যে ছেলেটাকে বললো 10টা 10টা, আমাদের এখানে 10:30টায় নাম শুরু হয় কিনা, 10:30 মানে 10:30টায়। ভগবান কিন্তু এটা শিখে 10:30 মানে 10:30। এখানে 6টায় প্রেয়ার, আমরা যদি 6টার মধ্যে আসি ভালো হয় নাকি? ভালো হয়, নিজেকে ভালো লাগবে, মানে একটু রিল্যাক্স মোডে আসছি। 6:10, 6:15 হয়ে গেল, ওটা নিজের খারাপ লাগবে, আর কিছু ভালো লাগবে। কিন্তু যদি আমি সবকিছুর দিকে তাকাতে হবে, আধ্যাত্মিকতা মানে সবকিছুর দিকে তাকা। ধরো এখানে আমরা বসে আছি, একজন বয়স্ক মানুষের, তাকে যে তোমরা চেয়ার এনে দাও, এটা কিন্তু দেখা, ওকে বসতে দেওয়া। নতুন এসছে, ধরো পায়ে ব্যথা আছে, চেয়ারটা নিয়ে এসে দিয়ে দিলে, এটাও কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে ডিসিপ্লিন শেখার। তো তাকে বললেন গুরুদেব তুমি 10টার মধ্যে এসো। তার 10টার সময় পরের দিন ছেলেটার পাত্তা নেই। কটায় ঢুকছে? 12টার সময়। ইনডিসিপ্লিন। 12টায় ঢুকছে, কোথায় ঢুকছে? মহাপুরুষের কাছে আসছে 12টায়। হেলতে দুলতে কায়দা বেড়ে ঢুকছে। শ্রদ্ধার সাথে আমি কোথায় আসছি এটা জানতে হবে না। আমি আধ্যাত্মিক জগতের একজন মহাপুরুষের কাছে আছি, সেখানে হেলতে তুলতে একদম। হ্যাঁ, আবার কি চুরুটটা ফেলে ঢুকছে, চুরুট খেতে খেতে বাইরে আসলে ওটা ফেলে দিয়ে ঢুকছে, মুখে চুরুটের গন্ধ। সামনে বলছেন হবে না। তখন নারায়ণ কিন্তু বলছেন আরে তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি এত দেরি করলে কেন? ভগবান বলছেন যে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তোমরা এত দেরি করলে কেন? তোমাদের তো অনেক আগে আসার কথা ছিল, আমি তো মানে হান্টার করছি কখন তোমরা আসবে। ভগবানের যেভাবে বসে থাকে অপেক্ষা করছে। সে বলছে দেরি হয়ে গেছে, মানে হালকা ভাবে দেরি হয়ে গেছে, ঢিলে ঢালা ভাব, সে কথার কোনো জোর নেই, তেজ নেই। দেরি হয়ে গেছে মানে এমন কিছু ব্যাপারই না যে সময় ঠিক সময় আসতে হবে, যে যেটা হয়ে থাকে। আর ঢিলে ঢালা ভাব নিয়ে আমি তাই তোমার আগে দিয়ে হয়ে গেল, ক্যাজুয়াল ভাবে উত্তর দিচ্ছি, হবে না। তখন তিনি বলছেন তুমি তাহলে আমার কাছে শিখবে কি করে? সে বলছে কেন? তুমি তো সময়টাই জানো না। তীর্থজি বলছেন তুমি বিদ্যাসাগরকে পড়েছো? বিদ্যাসাগরের বই পড়েছো? বলছে হ্যাঁ বিদ্যাসাগর কি জানি। স্বামীজি বলছেন বিদ্যাসাগরের বর্ণ পরিচয় একটা কথা আছে, সদা সত্য কথা বলবে। তুমি তো এটাই শেখোনি, তুমি কি বেদান্ত শিখবে? তুমি তো এই লাইনটাই শেখোনি যে সদা সত্য কথা বলবে।
তুমি কি এত গভীর তত্ত্ব তুমি কি করে জানো? তুমি বেদান্ত শিখতে এসেছো, তুমি ডিসিপ্লিনে না। তোমাকে 10টা আসতে বলছে, তুমি 12টা এখানে ঢুকছো, আবার হেলতে দিতে বলছে, ও ঠিক আছে, ও হয়ে গেছে, আর দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এখানে শ্রদ্ধার সাথে আসতে হবে। এই জন্য বলছেন শ্রদ্ধাবান লগতে কেন সংযোগে নিয়ে, তোমাকে শ্রদ্ধার সাথে এখানে আসতে হবে, তোমাকে আন্তরিকতার সাথে এসে বসতে হবে, গুরুর কাছে এসে বসতে হবে, তবে তো তিনি সাপ্লাই দেবেন। এমনি এমনি সাপ্লাই দেবেন? আর এই জ্ঞান কি এমনি এমনি পাওয়া যায়? এই জ্ঞান এমনি এমনি তর্ক করেও পাওয়া যাবে না। গুরু তোমাকে জাজ করবে, তোমাকে দেখবে তোমার জানার কতটা তুমি আগ্রহী, তোমাকে জানতে তোমার ইচ্ছা আছে কি তোমার। তুমি কি এখানে টেস্ট করার জন্য এসছো, গুরুকে টেস্ট করার জন্য, না জানতে এসছো? যদি সিরিয়াসলি জানতে চাও তাহলে জানতে পারো, আর আদারওয়াইজ কিন্তু তিনি আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি, তাদের সূক্ষ্ম বুদ্ধি, তো তারা অনেক বেশি বুদ্ধিমান, তারা জানে সে তারা কি করতে এসছে, তারা সেইভাবে তোমাকে সাপ্লাই দেবে। তুমি যদি পুরোটা না দিতে পারো, সব কিছু দিতে হবে, তন মন ধন সব কিছু দিয়ে সব পাওয়া। সেজন্য বলছেন যে তুমি তো বিদ্যাসাগরের এই কথার প্রথম লাইনটাই বোঝোনি, যে সদা সত্য কথা বলতে হবে। এটা প্রায়োগিক বেদান্ত, এটা আমাদের জানা উচিত। তোমার 10টায় আসার কথা, তুমি 12টায় এলে, তুমি অনেক কথা জানো না, তারপর দেখা গেল কান্নাকাটি করছে এবং বলছেন আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলছেন তোমার তো দীক্ষা হয়ে গেছে। সে বলছেন না না, দীক্ষা হয়েছে ঠিকই, কিন্তু আমার পছন্দ হয়নি। এখনো হয়তো কেউ বলবে না ওনাকে পছন্দ হয়নি, এটা বলা সোজা। বলছে আমার দীক্ষা হয়েছে বটে, না ওই গুরুদেবকে আমার ঠিক পছন্দ হয়নি, ওই গুরুদেবকে পছন্দ হয়নি। মানে অনেক জায়গায় ঘুরে ঘুরে সে এখানে এসেছে, আর এসে কি বলছে, আর একজন গুরুর নিন্দা করছে, বলছে যে ওখানে আমি ঠিক তৃপ্ত হয়নি, আমার পছন্দ হয়নি। এটা বলা সোজা। মহাপুরুষ বলছে পছন্দ হয়নি তোমার গুরু, কজন গুরু দেখেছো? সে বলছে 5 জন। 5 জনকে গুরুকরণ হয়ে গিয়েছে তোমার? সে বলছে হ্যাঁ 5 জনকে। কারোকে পছন্দ হয়নি বলছে, কিন্তু আপনাকে পছন্দ হয়েছে, আপনাকে আমার পছন্দ হয়েছে। গুরু কিন্তু সব জানে। তুমি 5 জনকে তুমি ডিনাই করছো, যে তোমাকে ওই 5 জন তো তোমাকে সময় দিয়েছে, ওই 5 জন গুরুদেবকে তোমাকে সময় দিয়েছে, তোমার পিছনে খেটেছে, আর তুমি এখন কি বলছো যে তাদের থেকে আমি কিছু শিখেছি বটে, কিন্তু আমি তৃপ্ত হইনি। তুমি তো 5 জায়গায় ঘুরছো, তুমি তো এক জায়গায় বসে নেই, এক জায়গায় তুমি তো সবকিছু চাইছো না, তোমাকে দেবে কি করে সাপ্লাই? তোমার তো উড়ো উড়ো মন। গুরুদেব তো জানে তোমার যে তুমি যে সবকিছু এখান থেকে নেবে না, তুমি আবার অন্য জায়গায় চলে যাবে, তারা জানে। সেই জন্য তোমাকে টেস্ট করা হচ্ছে, এই জন্য তোমাকে এখানেও দেখে নেওয়া হচ্ছে। তোমাকে কি বলছে? বলছে কাউকে পছন্দ হয়নি। সে বলছে না পছন্দ হয়নি, আপনাকে পছন্দ হয়নি। তো তুমি দীক্ষা নেবে? সে বলছে হ্যাঁ আমি দীক্ষা নেব। তিনি বলে ঠিক আছে, পরশুদিন তুমি চলে এসো, পরশুদিন তোমাকে আমি দীক্ষা দেব। খুব ইন্টারেস্টিং। পরশুদিন তোমাকে আমি দীক্ষা দেব, তুমি চলে এসো। ছেলেটি পরশুদিন এসেছে, শিষ্যকে গুরু দীক্ষা দিয়ে দিয়েছেন। শিষ্য বলছেন আমি এখন কি করব? কিচ্ছু করবে না, যে নামটা দিলাম সেটা করবে, যতটা সময় পাও করো। গুরুদেব বললেন, সে বলছে যে আর কিছু শিখতে হবে না। 3 দিন পর শিষ্য এসেছে, এসে বলছে গুরুদেব এবার কি করব? মানে ওইটা একদম মেশিন লাইক করেছে, যে জব ধ্যান দিয়েছে, যে ইষ্টমন্ত্র দিয়েছে, ওটা মেশিন লাইক করে 3 দিন বাদে আবার এসেছে। এসে বলছে এবার কি করবো? আমি তো সব কিছু করলাম, জব ধ্যান সব। গুরুদেব বলছেন তুমি একটা কাজ করো, একটা গর্ত করো সামনে। বলছি বেশ, গর্ত এটা আর কোনো ব্যাপার না, এটা আমি ঠিক করে ফেলবো, গর্ত করে ফেলবো। ও আধা গর্ত করে ফেলেছে। তখন গুরুদেব বলছেন ঠিক আছে, আজকে অনেক করেছো, আবার কালকে এসো, আবার কালকে এসো। পরের দিন এসেছে, আর একটা জায়গায় গর্ত করাচ্ছেন। 4 দিন পর 4টে জায়গায় গর্ত করেছে। কিভাবে টেস্ট চলে না গুরুদেব,
আমাদের অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। তোমাকে টেস্ট করবে না, তোমাকে যে দীক্ষা দেবে মানে তোমার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে না। যে গুরু মানে খুব কঠিন কাজ, তোমার সে সম্পূর্ণ দায়িত্ব নেই। তো তোমার কথা তো তুমি তো তার কথা তোমাকে শুনতে হবে, শুনে চলতে হবে। তো তোমাকে প্রথমে টেস্ট করে নেবে না, তুমি আমার কথা শুনতে চাও কিনা। হ্যাঁ, তো 4 দিন গর্ত করেছে, নানান জায়গায় গর্ত করাচ্ছে। 4 দিন পরে বিরক্ত হয়ে গেছে শিষ্য, কিন্তু বিরক্ত হয়ে গেছে। বলছে কি ব্যাপারটা কি, গর্ত করাচ্ছে কেন আমার, এই গুরুদেবের উদ্দেশ্য কি? তো গুরুদেব একটা আগেই বলেছিল, কিন্তু আমি যে কাজ করাবো তুমি কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে, তুমি কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না, কেন করাচ্ছেন, কি জন্য করাচ্ছেন। গুরুদেব তো জানে তুমি বিরক্ত, গুরুদেব জানে যে এই ছেলে বিরক্ত হবে, কেন এ অনেক জায়গায় ঘুরে ঘুরে এসছে না। হ্যাঁ, তো ওকে শিক্ষা দেওয়ার জন্যই তো এটা করে। আমি যখন আমার গুরুর কাছে গিয়েছিলাম এবং দীক্ষা নিয়েছিলাম, দীক্ষা নিতে গিয়েছি কিংবা দীক্ষা নিয়েছি, তখন আমার মন ছিল এরকম যে আমি দীক্ষা নিয়ে গুরুকে উদ্ধার করে দিচ্ছি, আমি দীক্ষা নিয়ে গুরুকে উদ্ধার করে দিচ্ছি, আমি উদ্ধার হতে যাই। মানে বিরাট একটা কাজ করে ফেলেছি, যে গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে যায়, গুরুদেবকে আমি উদ্ধার করে দিই। মানে এখানে যে আমরা আসি, অনেকে একটা ধারণাতে যে আমি গুরুদেবকে হয়তো উদ্ধার করে দিলাম, ভগবানকে উদ্ধার করে দিই। আরে না না, এটা আমাদের নিজেদের জন্যই আমাদের আসা, আমাদের নিজের মনকে শান্ত করার জন্যই তো এখানে আসা, আধ্যাত্মিক উন্নতির জন্যই তো এখানে আসা। তাহলে বাড়িতে বসেও তো আমি সিনেমা দেখতে পারতাম, আমি টিভি দেখতে পারতাম, কিন্তু এখানে আসার উদ্দেশ্য কি? এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মন চঞ্চল, এই চঞ্চল মনটাকে শান্ত করার জন্যই আমার এখানে আসা। এখানে এসে আমাকে দেখতে হবে যে আমার দিন দিন আমার মন শান্ত হচ্ছে কিনা, আমি ডেভেলপ করছি কিনা, আমি ডেভেলপ করছি কিনা এটা জানতে হবে, আমি শান্ত হতে পারছি কিনা এটা দেখতে হবে, আমাকে নিজেকে পরীক্ষা করতে হবে, এটা আমাকে নিজেকে পরীক্ষা করতে হবে। আমি যখন আমার গুরুর কাছে গিয়েছিলাম এবং দীক্ষা নিয়েছিলাম, দীক্ষা নিতে গিয়ে দেখেছি কিংবা দীক্ষা নিয়েছি, তখন আমার মন ছিল এইরকম যে আমি দীক্ষা নিয়ে গুরুকে উদ্ধার করে দিয়েছি। আমার নিজের মনটা ছিল এরকম, কারণ সমাজে আমি নাম করা ছেলেটিও ভেবেছে আমি দীক্ষা দিয়ে গুরুকে উদ্ধার করে দিয়েছি। তখন সে বললে আমি আর কি করব, তিনি বললেন গর্ত করো। আমি আর কি করব, তিনি বলছেন গর্ত করো। গর্তটা করছি, আমি তো বলছি আমি গর্ত করছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি করতে চাইছেন কি, এই প্রশ্ন করে বলেন, বলো না, মাইনাস পয়েন্ট হয়ে গেল যে আপনি গর্ত করাচ্ছেন কেন। আমি তো তোমাকে প্রথমে বলেছিলাম যে কোনো প্রশ্ন করবে না, প্রশ্ন করলে হ্যাঁ, গুরুদেবের কাজে কোনো প্রশ্ন করা চলবে না, গুরুদেব যেটা বলছে সেটা শুনতে হবে। তবে না ঠিক ঠিক চালা, যা বলছে তাই, হ্যাঁ যা বলছে তাই করতে হবে। গুরুদেব বলছে পাঁচিলটা ভাঙো, গুরুদেব বলছেন আবার পাঁচিলটা তৈরি করো, আবার বলছে ব্যাকা হয়েছে, ঠিক মতন হয়নি। তো গুরুদেবের ছেলে বলছে এটা কি হচ্ছে, হ্যাঁ তোমাকে বাবা বলছে আর তুমি শুনছো আর তুমি করছো। বলছে না না, গুরুদেব বলছে এটা ভাঙতে হবে, করতে হবে, সব কিছু করতে হবে। নানকের গল্প। তো সেখানে আমার নিজের মনটা এরকম ছিল যে আমি তখন সমাজের নাম করা, ভগবান বলছেন আমি খুব নাম করা, তখন নাটক করি, হ্যাঁ বিরাট নাম করা আমি। তো আমি একটা ভেবেছি আর বিরাট উদ্ধার করেছি, ছেলেটিও ভেবেছে যে আমি দীক্ষা নিয়ে গুরুদেবকে উদ্ধার করেছি। তখন সে বলছে আমি আর কি করব, তখন তিনি বললেন গর্ত করো। সে বলছে কেন আপনি আমাকে দিয়ে গর্ত করাচ্ছেন কেন, এখানে সেখানে নানা জায়গা গর্ত করি বেড়াচ্ছে, আপনার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, আমি তো কিছু বুঝতে পারছি না। গুরুদেবকে তুমি যদি এরকম করে প্রশ্ন করো, গুরুদেব ভগবান হলে গেট আউট করে দেবে। গুরুদেব যদি মানে এই ধরনের কড়া প্রকৃতির হয় না, একদম গেট আউট করে দেবে। বলছি কি তুমি আমাকে প্রশ্ন করছো, আমি তোমাকে বলছি করতে করবে। তখন বলছে যে আপনি গর্ত করাচ্ছেন কেন, গুরুদেব বলছেন একটা ছোট্ট কুয়া করবে। বলছি কুয়া করবে, আশ্চর্য, আপনি কুয়া করবে তো এক জায়গায় খোঁড়াবেন, তো আপনি 10 জায়গায় খোঁড়াচ্ছেন। বলছি এটা বুঝতে পেরেছেন, এটা বুঝতে পেরে গেছে।
তো দারুণ ব্যাপার। গোয়া ঘুরতে গেলে যে এক জায়গায় ঘুরতে হয়, 10 জায়গায় ঘুরতে হয় না, এটা তুমি বুঝে গেলে? হ্যাঁ, এটা আমি তো বুঝবো না, এটা কি এত সহজ? আপনি গর্ত করে যাচ্ছেন, ঘুরিয়ে যাচ্ছেন। আরে এক জায়গায় ঘোরা, প্রতিদিন যদি আমি এক জায়গায় ঘুরতাম, আমি তো কুয়া একটা তৈরি করে ফেলতাম, তাই না? তুমি এটা বুঝতে পেরে গেলে? গুরুদেব বলছেন তুমি এটা বুঝেছো, শিষ্য বলছেন না। গুরু তখন বলছেন যে তুমি তাহলে 5টা জায়গায় গুরু খুঁজেছিলে কেন? তুমি 5 জায়গায় খুঁজতে যাচ্ছ না, তুমি তো এক জায়গায় গুরু খুঁজতে পারো। এক জায়গায় তুমি সব পেতে, তুমি এক জায়গায় সব পেতে, কিন্তু তোমার ধৈর্য নেই। তো তুমি 5 দিন এখানে থাকছো, তারপরে দিন আবার গুরু খুঁজতে চলে গেলে, আবার একটা গুরুদেব পেলে, আবার ওখানে গিয়ে ওরকম করলে হবেই না। ওইভাবে তুমি কোনোদিনই কিন্তু এই আধ্যাত্মিক জগতে তুমি প্রবেশ করতে পারবে না। তার কারণ হচ্ছে তোমার বিশ্বাসটাই তো নেই, তোমার বিশ্বাসটাই নেই, ভক্তি নেই, নিষ্ঠা নেই, তোমার কিছুই নেই। তুমি আধ্যাত্মিক জগতে বুঝবে কি করে? আধ্যাত্মিক জগতের জ্ঞান কি খোলামকুচি? হ্যাঁ, রাস্তাঘাটে পাওয়া যায়, মুড়িমুড়কির মতন রাস্তাঘাটে পাওয়া যায় না? না, রাস্তাঘাটে পাওয়া ব্যাপার না। এই জ্ঞান পেতে গেলে শ্রদ্ধার সাথে গুরুদেবের কাছে হাত জোর করে বসতে হবে, হাত জোর করে বসতে হবে। এই গুরুদেব আমি বুঝতে চাই, আমি জানতে চাই। কেন? এই জ্ঞান পেলে তো তুমি ধন্য না, তোমার জীবন ধন্য হয়ে যাবে। এই জ্ঞান অর্জন করলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। যে জ্ঞান পেলে আমার জীবন ধন্য হয়ে যাব, আর যে জ্ঞান আমি গুরুর থেকে পাবো, তার জন্য গুরু আমাকে টেস্ট করবে না, পরীক্ষা করবে না, আমাকে কাজ করাবে না। হ্যাঁ, গুরুদেব আমাকে কাজ করাবে না। দশম বন্ধুর গল্প তো আমরা জানি, আমাকে কাজ করিয়েছে কিনা। গুরুদেবও কাজ করাচ্ছে, আমরা জগতেও কাজ করি, গুরুদেবও কাজ করায়। গুরুদেব কাজ করায় কি কিসের জন্য? কাজ থামানোর জন্য কাজ করায়। তুমি আস্তে আস্তে কাজ তোমার কমিয়ে নিয়ে আসো, কমিয়ে নিয়ে আস্তে 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 একটা সময় মাইন্ড লক করলে তোমাকে সেই জ্ঞান তিনি সঞ্চার করবেন। যখন তুমি তৈরি হয়ে যাবে, যখন তোমার ভেতর শুদ্ধ হয়ে যাবে, তখন তিনি জ্ঞান তোমার মধ্যে সঞ্চার করবেন। গুরুদেবের এই ক্ষমতা। সেই জন্য গুরুদেবের কাছে হাত জোর করে থাকতে হয়। এবং এই গুরু শিষ্যের সম্পর্ক যুগ যুগ ধরে মানুষ আলোচনা করে আসছে, গুরু শিষ্যের সম্পর্ক। সেই জন্য বলছেন যে গুরু তখন বলছেন তুমি তাহলে 5 জায়গায় গুরু খুঁজতে গিয়েছো কেন? সুতরাং নারায়ণ তীর্থের নাম তোমাদের জানতে হবে। নারায়ণ তীর্থ আমাকে এত বড় করেছেন কেন? আমি গৃহী, আমি সন্ন্যাসী তৈরি করতে পারি না। ভগবান সন্ন্যাসী তৈরি করতে পারে না। সন্ন্যাসী তৈরি করতে দিতে পারেন, আমি সন্ন্যাসী সন্ন্যাস দিতে পারেন। আমার যে শিষ্য এখানে থাকতো ব্রহ্মচারী হিসাবে, আমি একদিন নারায়ণ তীর্থকে বললাম আপনি আমার একজন শিষ্যকে সন্ন্যাস দিন, কারণ আমার তো সন্ন্যাস দেওয়ার অধিকার নেই। কিন্তু তিনি সবাইকে ডেকে বলেছেন একজন গৃহী সন্ন্যাসীকে ডেকে যান। ভগবানকে ডেকে বলছেন, সবাইকে ডেকে বলছেন যে একজন গৃহী সন্ন্যাসীকে ডেকে যাও। তিনি বলেছিলেন যে এখানে আসবে সেই মুক্ত হবে, মানে ভগবানের কাছে যে আসবে সেই মুক্ত হয়ে যাবে। সেই নারায়ণ তীর্থজি একটা মহান শিক্ষা দিয়েছিলেন যে গুরুই ভগবান। তিনি শিক্ষা দিয়েছিলেন যে গুরুই ভগবান। গুরু দিয়ে তোমাকে সব দিতে পারে, ওই জন্য তাকে জানলে সব পাওয়া যায়। গুরুর কাছে সেই বিদ্যা আছে, সেই জন্য এই বিদ্যাটাকে বলা হচ্ছে কি গুরুমুখী বিদ্যা। আধ্যাত্মিক জগতে সেরা কথা, শ্রেষ্ঠ কথা, এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরু বিনা জ্ঞান নাই। সেই জন্য গুরুর কাছে হাত জোর করে আমাকে থাকতে হবে যে প্রভু তোমার কৃপাতে যেন আমি এই জ্ঞান লাভ করি, আমার জীবন যেন ধন্য হয়। ঠাকুরের যে কথাটা, যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটা যেন আমি বোধ করতে পারি। তাই পরিপূর্ণভাবে গুরুমুখী হয়ে ওঠো তোমরা। সেই জন্য ভগবান কি বললো যে পরিপূর্ণভাবে গুরুমুখী হয়ে ওঠো তোমরা, মুক্ত তোমরা হবে, মুক্ত তোমরা হবে। জয় ভগবান, সবাই ভালো থাকে। জয়।